বেনারসের সবচেয়ে পবিত্রতম ঘাটগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে প্রাচীন ঘাটগুলোর মধ্যে অন্যতম হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাটটাকে দ্বিতীয় মণিকর্ণিকা ঘাট বলা হয়, কারণ হচ্ছে মণিকর্ণিকা ঘাট থেকে রাজা হরিশ্চন্দ্র কাজ পেয়েছিলেন, ডোমের কাজ, যাকে এখানে রাখা হয়েছিল এবং এখানে তার বৃত্তিটা শুরু হয়েছিল এবং সেখান থেকেই এই রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে পরবর্তীকালে এর নাম হয় হরিশ্চন্দ্র ঘাট। এই ঘাট থেকেই কালকে শুরু হবে মাসান হোলি। এই যে পিছনে দেখা যাচ্ছে মাসান দেব অর্থাৎ মহাদেব, ওখানেই হবে 8টার সময় সকালবেলায় রুদ্রাভিষেক এবং মাসান হোলিটা যেখান থেকে স্টার্ট হয় সেখান থেকে এসে মাসান হোলি কিন্তু কালকে খেলা, অর্থাৎ কালকে রংভরি একাদশী এবং এই রংভরি একাদশীতেই এখানে খেলা হবে মাসান হোলি। পুরো মাসান হোলি লাইভ নিয়ে আমরা থাকবো সঙ্গে আপনাদের। অবশ্যই তার জন্য চোখ রাখুন আমার চ্যানেল এবং ফলো করুন আমার চ্যানেল দীপান্বিতা দ্য এক্সপ্লোরার। হরিশ্চন্দ্র ঘাট, যেখান থেকে খেলা হয় সেই বিখ্যাত মাসান হোলি, যে হোলি খেলা হয় চিতাভস্মের ছাই দিয়ে, যে হোলিতে থাকে না কোনো রং, থাকে সব রং মিলিয়ে সাদা রং। আমরা আগের দিনকে বিকালে একটু ঘুরতে এসেছিলাম সেই হরিশ্চন্দ্র ঘাট, সেখানেই পরিচয় এই বাবার সঙ্গে, যিনি কালীঘাটেও গেছেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ঘুরে এসেছেন। আর দেখতে পাচ্ছেন সেই ঘাটেই কিন্তু পোড়ানো হচ্ছে মৃতদেহ, এখানেই খেলা হবে মাসান। আজ পবিত্র রংভরি একাদশী, বলা হয় আজকের দিনে শিব পার্বতী বিবাহের পরে শিব প্রথমবার পার্বতীকে কাশী নিয়ে আসে এবং আমরা জানি হোলি বা দোল উৎসবটা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত বা শ্রীকৃষ্ণের হিসেবে মানা হয়, কিন্তু এটি এমন একটা হোলি যেটা কিন্তু মহাদেবের নামে উৎসর্গীকৃত, অর্থাৎ রংভরি একাদশীতে খেলা হয় এখানে মাসান হোলি। এবং আপনারা জানেন কি, এই হোলিতে কোনো রং ব্যবহার করা হয় না, এই হোলি খেলা হয় জ্বলন্ত চিতাভস্মের ছাই দিয়ে। সেই কারণে এই হোলিটা খেলা হয় বেনারসের শুধুমাত্র মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাটে। আজকে রংভরি একাদশী, আজকে খেলা হবে হরিশ্চন্দ্র ঘাটে প্রথম মাসান এবং কাল খেলা হবে মণিকর্ণিকা ঘাটে। দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দুটোই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আমার সঙ্গে, সঙ্গে অবশ্যই দীপান্বিতা দ্য এক্সপ্লোরার। এবং আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনতে পাচ্ছেন কি জোরে বক্স বাজছে এবং আজ এক অন্যরকম উৎসবে মেতে ওঠে সমগ্র বেনারসবাসী, বা বলা যায় সমগ্র বিশ্ববাসী। আমরা এখন চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাটে, যেখানে দেখা যাচ্ছে সেই মাসান দেবতার সামনে রুদ্রাভিষেকের আয়োজন করা হচ্ছে এবং নিচে দেখুন যে যজ্ঞস্থান, সেখানে কত সাধু সন্ন্যাসী জড়ো হয়েছে। মাসান হোলি আরম্ভ হওয়ার আগেই সবাই লাগিয়ে নিয়েছিলেন তাদের মাথায় চিতাভস্মের ছাই। শুধু তাই নয়, অনেকে এক ছিলিম করে বাবার প্রসাদও নিয়ে নিচ্ছিলেন তাদের কাছে হাত পেতে। চলুন হোলি শুরু হওয়ার আগে আপনাদেরকে রুদ্রাভিষেকের সেই স্থানটা একবার দেখিয়ে নিয়ে আসি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক সেই মহাদেবের সেই জায়গাটাতে যেখান থেকেই শুরু হবে মাসান হোলি, যেখানে খেলা হবে মাসান হোলি, হরিশ্চন্দ্র ঘাটের সেই বিখ্যাত মাসান ঠাকুরের সামনে। এবং এটা দেখা যাচ্ছে ঠিক আমার পিছনে, এই যে দেখতে পাচ্ছেন মাসান ঠাকুর অর্থাৎ মহাদেবের একটা রূপ, এখানেই খেলা হবে আজকে মাসান হোলি। সকালবেলায় শুধু দেখুন অনেকেই বেরিয়ে পড়েছে গঙ্গায় ঘুরতে, আমরা কালকে অবশ্যই যাব। এই মাসান বাবার জায়গাটি বেশ উঁচু স্থানে, সেখান থেকে মোটামুটি আপনি হরিশ্চন্দ্র ঘাটে সম্পূর্ণ দেখতে পাবেন। সেই হোম যজ্ঞ, আর
এখানে কিছুক্ষণ পর খেলা হবে মশান হোলি। প্রচুর মানুষজন এসছে, আরো মানুষজন যখন দেখবেন হোলি শুরু হয়েছে প্রচুর লক্ষ লক্ষ মানুষ থাকবে। ऐसे यूट्यूब चैनल चलते हैं, भाषण के लिए ही आए हैं। এই হরিশ্চন্দ্র ঘাট বা মণিকর্ণিকা ঘাট এবং মশান হোলিতে আপনারা প্রচুর দেখতে পাবেন এরকম নরকঙ্কাল বা নরখুলি, যেগুলো কিন্তু একদম অরিজিনাল। হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা এখন বেরিয়েছি, একটুখানি যাবো কেনারা মাশরুম পর্যন্ত, কারণ এখান থেকে কিনা বেরোয় মশান হোলির যে যাত্রা, শোভাযাত্রা, সেটা মহাদেব এবং মাতা পার্বতী সেজে সবাই আসে শোভাযাত্রা করে এই হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত। তাহলে চলুন আপনাদেরকে দেখাবো পুরো জার্নিটা এবং পুরো মশান হোলি, বেনারসের মশান হোলি। প্রত্যেকেই উপভোগ করুন বেনারসের বিখ্যাত মশান হোলি এবং দেখুন মশান হোলিতে কী হয়। হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা চলে এসেছি কেনারাম আশ্রম, যেটা অঘরিকের আশ্রম বলা হয়। এর ভিতরে কিন্তু ফটো ভিডিও তোলা সম্পূর্ণভাবে বারণ। আমরা বাইরে আছি, এই যে পিছনে দেখা যাচ্ছে কেনারাম আশ্রম। এখান থেকে বেরোবে 12টার সময় মশান হোলি। তো এখন তো ঘড়িতে মাত্র 8টা মতো বাজে, আশপাশটা ততক্ষণ একটুখানি ঘুরে নিই, তারপরে আমরা যাব মশান হোলির উদ্দেশ্যে। এখন সকাল 11টা, আকাশে প্রচণ্ড মেঘ করেছে এবং অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে এবং এখানে মোটামুটি ওই শিব পার্বতীর দল আসতে শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনও আছে। আমরা বেশ কিছু ভিডিও এর মধ্যে ছবি তুলে নিয়েছি শিব পার্বতীর, তো আরও প্রচুর আসবে, দেখা যাক। তবে আকাশটা আজকে একটু গড়বড় করছে, হয়তো এক পশলা বৃষ্টি হয়ে গেলে ভালো হয়ে যাবে। সঙ্গে থাকুন। भैया एक मिनट शिव ने जब हमारे जो आराध्य जो हमारे जो पालनहारी भगवान शिव हैं हमारे काशी में, और हम लोग को गर्व भी है कि हम लोग इस काशी की धरती में पैदा हुए हैं, क्योंकि यहाँ की हर एक नदी हमारे लिए गंगा है और हर कण मेरे लिए शंकर है। और हम लोग ये पर्व बहुत ही खुशी से मनाते हैं और ये पर्व सिर्फ मसान पे ही हो सकता है, क्योंकि इसको शुरू करने वाले हमारे श्री कीनाराम बाबा जी हैं, उन्हीं से चालू हुआ है और इसीलिए इनके धाम से उठता है। और इनके जहाँ तपस्या करने का स्थान था काशी श्री राजा हरिश्चंद्र घाट पे, वहीं इनकी मशान की होली मनाई जाती है। आप इस मशान की होली को लेके बाकी काशी वासियों और भारतवासियों को क्या मैसेज देना चाहेंगे? इससे सबको क्या भला होगा, देश के लिए क्या भला होगा? देश के लिए क्या भला होगा, ये तो शिव की माया है। पहली चीज़ की काशी में देखिए सारे लोग आए हुए हैं, हम ही नहीं, आप भी आए हुए हैं, सारे लोग आए हुए हैं, तो सब लोग अपने इच्छा से कुछ सोच के ही आया होगा। कोई ये सोच के गया होगा कि हम चलेंगे वहाँ थोड़ा सा देखेंगे, कोई ये सोच के गया होगा मुझे रंग खेलना है। সামনে রথ চলে এসছে, এটা করেই কিনা শিব পার্বতী যাবে হরিশ্চন্দ্র ঘাটের উদ্দেশ্যে। তবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কখন বেরোবে কিছু বোঝা যাচ্ছে না। ওই যে পিছনে আরো একটা এসে দাঁড়ানো, এরকম পরপর শোভাযাত্রা হয়ে এখান থেকে শুরু হবে সেই যাত্রাটা, যেটা হরিশ্চন্দ্র ঘাটে গিয়ে শেষ হবে এবং সেখানে মশান হোলি খেলা হবে। এই যে দেখা যাচ্ছে অটো থেকে আরো বেরোচ্ছে আর কি মহাদেব, এই যে মহাদেব জটা খুলেই বেরোচ্ছে এবং তারপরে সেটা সাজবে। पहुंचते
হরিশ্চন্দ্রঘাটে ঠিক একদিকে যেমন খেলা হচ্ছে মাসান হোলি, আর একদিকে দেখুন পুড়ছে মৃতদেহ। এভাবেই খেলা হয় মাসান হোলি। একদিকে বাতাসে উঠছে চিতাভস্মের ছাই, আর একদিকে দেখুন জীবন্ত সাপ নিয়ে চলছে খেলা। তার সাথে মৃত মানুষের মাথার খুলি তো আছেই। এটাই মাসান হোলি। ঠাকুরের হোলি মাসান হোলি, যা দেখতে ছুটে গিয়েছিলাম আমরা বেনারস। হোলি তো সব জায়গাতেই হয়, কিন্তু মাসান হোলি যা শুধুমাত্র হয় মহাদেবের চরণে, হয় বিশ্বনাথের প্রাঙ্গণে বেনারস।
যারা এই মাসান হোলি উপভোগ করতে চান তারা অবশ্যই বেনারসে আসুন রংভরি একাদশীর একদিন আগে। উপভোগ করুন এই পবিত্র মাসান হোলি। আর আমার ভিডিও কেমন লাগলো, মাসান হোলি আমি যতটা সম্ভব পেরেছি আমার ফোনে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই তার রিভিউ জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও ভিডিও।